তো বন্ধুরা, আজকে আমি বানাতে চলেছি পনির। দেখো, এই দেখো হয়েছে। তো চিমনিটা চালু করে নিয়েছি, কড়াই গরম করতে দিয়েছি। এই দেখো পনির, 400 গ্রাম মতো পনির, এতটা আলু নিয়েছি, এই যে টমেটো কুচি, আর এখানটাতে মশলা বেটে নিয়েছি। এর মধ্যে দেওয়া আছে আদা, জিরে আর শুকনো লঙ্কা। দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল, পনিরটা ভেজে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পনিরগুলো। সমস্তটা ঢেলে দেবো একবারে। পনিরগুলো সুন্দর কালার করার জন্য দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ। পনিরটা আসলে দোকান থেকে কিনে আনা না, সেই যেই ঘোষ কাকুরা দুধ দেয় ওদের বাড়িতে বানানো, তো খুব একটা জমেনি পনিরটা, দানা 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 মতো রয়ে গেছে। তো দেখো বন্ধুরা, পনিরটা ভেজে তুলে নিয়েছি, এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম, এর মধ্যে গোটা মশলা দিয়ে দেব, তেজপাতা, এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা, জিরে, গোটা ফোড়ন দিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে সেই বাটা আদা, জিরে, লঙ্কা বাটাটা। যতটা পরিমাণে পনির আলু নেবে সেই পরিমাণে মশলাটা দিতে হবে। আমি 400 গ্রাম মতো পনির নিয়েছি, আলুও নিয়েছি ওরকম এই এতটুকু মশলা আমার হয়ে যাবে। টমেটো আছে, এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে। এবার এর মধ্যে একে একে দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে দেব এবার হলুদ, এবার দিয়ে দেব টমেটো কুচি, দেখেছি কালারটা কত সুন্দর এসেছে। কষিয়ে নেব। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার দিয়ে দেবো আলু। শীতের শুরুতে নতুন যে আলু উঠেছে বাজারে, দাদা নতুন আলু নিয়ে এসছে। নতুন আলু খাওয়ার মজাটাই আলাদা। প্রথম যখন ওঠে তখন খেতে বেশি ভালো লাগে। আলুটাকে কষিয়ে নেব ভালো করে। তো দেখো এই যে আলুটা ভেজে নিলে ভালো হয়, কিন্তু আমি মাংস রান্নার সময় না ভেজেই করি, একটু কষিয়ে নিই বেশি সময়। আলুটা আমার এভাবেই ভালো লাগে, তো ভেজেও করা যায়, আলুটা না ভেজেও করা যায়। এবার এর মধ্যে দিয়ে দেবো জল পরিমাণ মতো। হয়ে যাবে আমার এতটুকু, তো আর সামান্য কিছু দিই। পনিরটা দেবো, তো পনিরেও কিছুটা জল টান। তো দেখো এবার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, তো এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা। তোমরা চাইলে অল্প পরিমাণে চিনিও দিতে পারো, অনেকে মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসে, অনেকে আবার ঝাল ঝাল, তো আমরা ঝাল ঝাল হালকা ঝাল খেতেই ভালোবাসি, তো চিনিটা দিলাম না। তো এবার পনিরগুলো দিয়ে দেবো, জমে গেছে পনিরগুলো। এটা দেওয়ার পরে একটু জাল করে নিয়ে নামিয়ে দেবো। তো আলাদা করে কোনো গরম মশলা দিলাম না, ফোড়নেই যা গোটা মশলা দিয়েছিলাম
তো দেখো বন্ধুরা, এই যে আমার আলু পনির রেডি হয়ে গেছে।